অনুশীলনী 8.1 4 পর্যন্ত হয়েছিল না, আজকে 5 নাম্বার। দেখো বলেছে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান। এটা চতুর্ভুজ যার কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হলে, কর্ণদ্বয়টা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, মানে 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে এবং প্রত্যেকটা খণ্ডই সমান হলে বলেছে চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র প্রমাণ করো। তাহলে প্রথমে চতুর্ভুজ আঁকো। নাম দাও এ বি সি ডি। এ বি সি ডি বলেছে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে কি, কর্ণদ্বয় যদি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে তাহলে এই প্রত্যেকটা অ্যাঙ্গেলে এখানে সমকোণ এবং এ থেকে ও, ও থেকে সি, ডি ও বি পরস্পর সমান, এটা তারা বলে দিয়েছে। বুঝতে পারলে তো? তাহলে ফার্স্ট লেখো নাম্বার 5। ধরি এ বি সি ডি, ধরি এ বি সি ডি চতুর্ভুজের কর্ণদ্বয় এসি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে এবং তারা বলেছে যে কর্ণদ্বয় পরস্পর সমান, তাহলে অর্থাৎ আমি কি লিখতে পারি যে এসি ইকুয়াল টু বিডি, এটা দেওয়া আছে এবং প্রত্যেকটা খণ্ডে সমান বলেছে। তাহলে এ থেকে ও, এ ও ইকুয়াল টু ও সি ও ডি ও ইকুয়াল টু ও বি হবে। এবং দেখো প্রত্যেকটা কোণই বলেছে সমকোণ, তার মানে অ্যাঙ্গেল এ ও বি, এটা এ ও বি, তারপরে সি ও বি, প্রত্যেকটা এ ও বি লিখতে পারি, বি ও সি ইকুয়াল টু সি ও ডি ইকুয়াল টু এ ও ডি, প্রত্যেকটাই হলো সমকোণ মানে 90 ডিগ্রি। বুঝতে পারলো তো? কারণ তারা বলেছে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে এবং আরেকটা বলেছিল যে কর্ণদ্বয় পরস্পর সমান, লিখলাম এ সি ইকুয়াল টু বিডি, কর্ণদ্বয় সমান এবং সমদ্বিখণ্ডিত করেছে মানে কি এ ও ইকুয়াল টু ও সি এবং ডি ও ইকুয়াল টু ও বি, তাহলে সমদ্বিখণ্ডিত হয়েছে। সাথে বলেছে সমকোণে, তার মানে কি এ ও বি, বি ও সি, সি ও ডি এবং এ ও ডি হলো পরস্পর সমকোণ, মিনস 90 ডিগ্রি। এখন প্রমাণ শুরু করো। লেখো প্রমাণ। দেখো প্রমাণ করার জন্য ফার্স্ট আমরা এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজ নেব, ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সি ও ডি। দেখো ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সি ও ডি থেকে পাই। দেখো এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি কি সমান পাই। ফার্স্ট, তারা যেহেতু বলেছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে কি বলতো, এ থেকে ও, ও থেকে সি সমান, আবার ডি ও বি সমান, লিখে নাও এটা এ ও ইকুয়াল টু ও সি, নিচে হবে ডি ও ইকুয়াল টু ও বি। প্রত্যেকটারই ব্র্যাকেটে লিখে দাও প্রদত্ত, মানে কি এটা দেওয়া ছিল, প্রত্যেকটারই ব্র্যাকেটে লিখে দাও প্রদত্ত। এখন দেখো বাহুগুলি সমান পেলাম, কিন্তু একটা কোণ দেখো, এই যে এই কোণটা এবং এই কোণটা পরস্পর বিপরীত দিকে না, তাহলে কি বলা হয় বিপরীত কোণ। এটা একটা কনসেপ্ট আছে। দ্বিতীয় কনসেপ্ট বলতে পারি যে তারা তো বলেছে যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করেছে, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি হয়, তো আমরা দুইভাবে লিখতে পারি, বিপরীত কোণ লিখতে পারি অথবা পরস্পর সমকোণ লিখতে পারি। লেখো অ্যাঙ্গেল এ ও বি
ইকুয়াল টু অ্যাঙ্গেল সিওডি, বক্সে লিখে দাও বি প্রতীপ কোণ। এখন দেখো এখানে দুইটা সাইড একটা অ্যাঙ্গেল সমান হয়েছে, তার মানে কি ত্রিভুজ দুইটা সর্বসম। সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সিও ডি, ব্র্যাকেটে এস এ এস সর্বসমতার শর্ত অনুযায়ী। এস এস সর্বসমতার শর্ত অনুযায়ী। এখন যেহেতু ত্রিভুজ দুইটা পরস্পর সর্বসম, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি এবং অনুরূপ কোণগুলি কি হয়? সমান হয়। তাহলে আমরা লিখতে পারি না যে এ বি সমান সমান সিডি, কারণ দুইটা তো সর্বসম ত্রিভুজের বাহু, তাই না? নিচে লেখো এ বি ইকুয়াল টু সিডি, বক্সে লেখো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু যারা দিয়েছো এটাকে রোমান 1 দাও, 1 নং সমীকরণ এটা। এবং দেখো আরেকটা কোণ লিখতে পারি, এই যে কোণটা, এই কোণটা এবং এই কোণটা, কারণ সর্বসম ত্রিভুজের কোণ তো এটা, যে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি, এখানে এই যে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা। নিচে লেখো অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি ডি। দেখো ও এ বি এটা হলো ও সি ডি, এই দুইটা সেম লিখবো কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। বক্সে লেখো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো 1 নং এবং 2 নং থেকে আমরা কি পেলাম? যে এ বি আর ডিসি সমান, আবার অ্যাঙ্গেল এটা সমান। অন্যভাবে আমরা জানি না, দেখো তো এই যে এ বি এবং সিডির মাঝখান দিয়ে এসি কি ছেদক, ছেদক হওয়ার কারণে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলে কী কোণ? তারা পরস্পর একান্তর কোণ না? তো আমরা অন্যভাবে তো বলতে পারি যে 1 নং এবং 2 নং থেকে পাই যে বাহু দুইটা সমান এবং তাদের একান্তর কোণগুলি সমান। তো একান্তর কোণ তখনই সমান হয় যদি এ বি এবং সিডি পরস্পরের কী হয়? সমান্তরাল হয়। ঠিক আছে, ওইটা লিখবো এখন। লেখো 1 নং ও 2 নং থেকে পাই এ বি সমান সমান সিডি এবং একান্তর কোণ অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি ডি। সুতরাং এ বি প্যারালাল সিডি। বুঝতে পারলে? 1 নং এবং 2 নং থেকে কি পেলাম? যে এ বি আর সিডি সমান, আর একান্তর কোণ অ্যাঙ্গেল ও এ বি এবং ও সি ডি। আর যেহেতু বাহুগুলি সমান এবং কোণ একান্তর কোণগুলি সমান, তার মানে আমরা অবশ্যই লিখতে পারি যে এ বি সমান্তরাল সিডি। ঠিক আছে? আর যেহেতু এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং পরস্পরের সমান্তরাল, সেটা কি একটা সামান্তরিক। কারণ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হয় এবং সমান্তরাল হয় সেটা হয় কি একটা সামান্তরিক। বেশি লেখা দাও। সুতরাং এ বি সি ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। প্রথম যে 2টা ত্রিভুজ নিয়েছিলাম এতটুকু কমপ্লিট। তোলা হয়েছে না বলো, মুছে নেব। এখন দেখো যেহেতু এই দুটো ত্রিভুজ নিয়ে ফার্স্ট কাজ করেছিলাম, এখন করব পরস্পর সাথে থাকা এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা এ ও ডি এবং সি ও ডি ত্রিভুজ নিয়ে। দেখো ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ সি ও ডি এর দেখো এই দুটো ত্রিভুজের কী কী সমান বলো তো? যে এ ও আর ও সি সমান না? এ ও এবং ও সি ত্রিভুজ নিলাম, এটা এ ও ডি এবং ডি ও সি বা সি ও ডি, তাহলে এইটা এটা সমান না?
প্রথমে তো বলেছিল কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, লিখে দাও এ ও ইকুয়াল টু ও সি, এটা হলো প্রদত্ত। নেক্সট আবার দেখো, আমরা প্রমাণ করেছিলাম বা তারাও বলে দিয়েছিল এই যে অ্যাঙ্গেলগুলি এটা কি 90 ডিগ্রি, এটা লিখতে পারি অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ও ডি বক্সের সমকোণ, কারণ তারা বলেছিল কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করেছে। এবং দেখো এই যে ডি এবং ও, ডি ও দুবার হয় না, ডি ও ইকুয়াল টু ও ডি বা ও ডি ইকুয়াল টু ডি ও লিখতে পারি সাধারণ বাহু। কেন বললাম সাধারণ বাহু? কারণ এ ও ডি বলার সময় ও ডি আসে, আবার সি ও ডি বলার সময় ও ডিটা আসে, তার মানে ও ডি যে বাহুটা আছে সেটা সাধারণ বাহু। দেখো যেহেতু দুইটা বাহু একটা কোণ সমান হয়ে গেছে মানে কি তারা সর্বসম নিচে লেখো। সুতরাং ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ সি ও ডি, বক্সের মধ্যে এস এ এস, কারণ দুইটা এস সাইড দুইটা অ্যাঙ্গেল একটা, সর্বসমতার শর্তানুযায়ী। কমপ্লিট। তাহলে যেহেতু এই বাহু দুটো সর্বসম হয়েছে তার মানে কি তার এই সাইড আর এই সাইড সমান হবে না, লিখে নাও এডি সমান সমান সিডি, বক্সের মধ্যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ত্রিভুজের অনুরূপ বাহু। হয়েছে? এটাকে 3 নম্বর দিয়ে দাও, লেখো। আবার দেখো যেহেতু আমরা প্রমাণ করেছিলাম যে এ বি সি ডি একটা কি সামান্তরিক, প্রথম স্টেপে সামান্তরিকের বিপরীত বাহুগুলি কী হয় পরস্পর সমান হয় এবং সমান্তরাল হয়। তাহলে আমরা লিখতে পারি না যে এরকম আবার এ বি ইকুয়াল টু সিডি, যে এ বি ইকুয়াল টু সিডি বিপরীত বাহু, এবং এ ডি ইকুয়াল টু বিসি, যে এ ডি ইকুয়াল টু বিসি, কারণটা হলো সামান্তরিকের বিপরীত বাহু, লিখে দাও সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু, এটাকে 4 নম্বর দিয়ে দাও। তো দেখো এখানে 3 নম্বর মধ্যে কি পেলাম, 3 নম্বর পেলাম যে এডি সিডি সমান, তাই তো। আর এখন কি লিখলাম এ বি সিডি সমান, এডি যদি সিডি সমান হয় আর এ বি যদি সিডি সমান হয় তার মানে কি এডি সিডি আর এ বি সমান। আর এখানে লিখলাম এডি হলো বিসির সমান, এডি বিসির সমান, তার মানে আমরা কি বুঝতে পারলাম ছোটোর থেকে যে যতগুলি বাহু আছে সবগুলি বাহু কি পরস্পর সমান। নিচে লেখো 3 নং ও 4 নং, 3 নং এবং 4 নং থেকে পাই। নিচে লেখো 3 নং এবং 4 নং থেকে পাই। তো 3 নং এবং 4 নং থেকে কী পেলাম যে প্রত্যেকটা বাহু সমান। লিখো এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি, অর্থাৎ আমরা কি পেলাম যে এ বি সিডি যে সামান্তরিক প্রমাণ করেছিলাম, এ বি সিডি সামান্তরিকের প্রত্যেকটা বাহু কেমন সমান, অর্থাৎ এ বি সিডি সামান্তরিকের প্রতিটি বাহু সমান। তাহলে বলেছিল তারা আমাদেরকে বর্গক্ষেত্র প্রমাণ করতে, তো ফার্স্ট স্টেপ আমাদের প্রমাণ হয়ে গেল কি প্রত্যেকটা বাহু সমান। আর লাস্ট স্টেপ থাকবে শুধু দেখাবো যে এই অ্যাঙ্গেলগুলি প্রত্যেকটাই সমকোণ বা 90 ডিগ্রি। ওটা দেখাতে পারলে প্রুফ হবে যে এ বি সি ডি হলো একটি বর্গক্ষেত্র। তো এতটুকু প্রমাণ হলো যে এ বি সি ডি একটা সামান্তরিক যার প্রত্যেকটা বাহু সমান। এখন দেখাবো যে তার প্রত্যেকটা কোণ সমকোণ, ঠিক আছে। তো এখন লেখো ত্রিভুজ এটা এ ডি সি, দেখো ত্রিভুজ এ ডি সি এবং ত্রিভুজ বি সি ডি
বিসিডি থেকে পাই। নিলাম কোনটা? এডিসি এবং বিসিডি। এখন বলো যে এডিসি এবং বিসিডির মধ্যে কি কি সমান বলো তো? এখনই প্রমাণ করলাম আমরা। এডি আর বিসি কি হবে? সমান। আবার দেখো এডিসি বলার সময় ডিসি আসে, আবার বিসিডি বলার সময় আবার ডিসিটা আসে। তারপরে সে কি? সাধারণ বাহু। দেখো এডি সমান সমান বিসি, বক্সে সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহু। এবং দেখো সিডি এবং ডিসি, সিডি ইকুয়াল টু ডিসি, কারণ কি? সে হলো সাধারণ বাহু। এটা যদি সাধারণ বাহু হয়ে থাকে, আর একটা বাহু আছে সমান, দেখো এসি ইকুয়াল টু বিডি, কারণ প্রথমেই বলেছিল সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর কি সমান বলেছিল। এক্ষেত্রে কোশ্চেনে বলা ছিল যে চতুর্ভুজ এর কর্ণদ্বয় পরস্পর সমান, তার জন্য আমরা লিখতে পারি এসি সমান সমান বিডি। এটা হলো প্রদত্ত, দেওয়া ছিল তাই প্রদত্ত লিখবে। যেহেতু এডিসি এবং বিসিডি ত্রিভুজের সবগুলি বাহু সমান হয়ে গেছে, মানে কি সে একটা সর্বসম ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এডিসি ইকুয়াল টু, সর্বসম চিহ্ন দাও, ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ বিসিডি, বক্সে এস 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 সর্বসমতার শর্তানুযায়ী। সর্বসমতার শর্তানুযায়ী প্রুভ হয়ে গেল। যেহেতু ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম, তাহলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে। তাহলে আমি এ ডি সি ত্রিভুজের এ কোণটা এবং বি সি ডি ত্রিভুজের এ কোণটা সমান লিখতে পারি। লেখো ত্রিভুজ এডিসি এর অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিডি, বক্সে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, তো কোণ প্রমাণ করে নিলাম। আর আমরা জানি যে কোনো চতুর্ভুজের সংলগ্ন কোণ দুটির সমষ্টি হয় 180 ডিগ্রি। বুঝছে? অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। বক্সে লিখো সংলগ্ন কোণদ্বয়ের সমষ্টি। সংলগ্ন কোণদ্বয়ের সমষ্টি। তাহলে দুইটা অ্যাঙ্গেল মিলে কত হলো? 180 ডিগ্রি নিচ্ছে। বা অ্যাঙ্গেল এডিসি প্লাস, দেখো আমরা লিখলাম এডিসি কার সমান? বিসিডি সমান। এখানে বিসিডি লেখা আছে, তাহলে বিসিডি যদি এডিসি সমান হয়, তাহলে আমরা বিসিডির পরিবর্তে লিখতে পারি না এডিসি, কারণ তারা সমান। তো কি লিখবো? অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো লাইনটা বুঝলে কি না? এডিসি এবং বিসিডি, এই যে অ্যাঙ্গেলটা পাশাপাশি কোণ, তাই বলা হয় সংলগ্ন কোণ। আর সংলগ্ন কোণ দ্বয়ের সমষ্টি হয় 180 ডিগ্রি। নিচের লাইন দেখো এডিসি এডিসি লিখলাম, আর বিসিডি সমান হলো এডিসি এডিসি লিখলাম নিচে। বা তো এডিসি কটা হলো? দুইটা। টু অ্যাঙ্গেল এডি সি ইকুয়াল টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি বাই 2, কাটলে হয় কত? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ ডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু অ্যাঙ্গেল এডিসি 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এডিসি কার সমান ছিল? বিসিডি সমান ছিল। সুতরাং অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এইটা 90 হলে, এটা 90 হলে তার সাথে এটাও 90 হবে, এটাও 90 হবে। ওইগুলি আলাদাভাবে করার দরকার নেই, যেহেতু দুইটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়েছে, মানে কি বাকি সবগুলি 90 ডিগ্রি হবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? যে এ বিসিডি সামান্তরিকের প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তার মানে সে একটা কি বর্গক্ষেত্র। না,
সবথেকে শর্ট এটাই, কারণ প্রত্যেকটা টাইপের প্রথম সর্বসম প্রমাণ করতে হয়, তারপর তার কোণগুলি বা বাহুগুলি সমান ধরে ধরে করতে হয়, এর থেকে শর্ট আর হয় না। এই অঙ্কটা তো বই পরীক্ষা শেষ। নিচে লেখো, দেখো লেখো যেহেতু, লিখে দাও শেষ লাইন, যেহেতু এ বি সি ডি সামান্তরিকের যেহেতু এ বি সি ডি সামান্তরিকের প্রতিটি বাহু সমান, প্রতিটি বাহু সমান এবং কোণদ্বয় সমকোণ, সুতরাং এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, প্রমাণিত। বাস এতটুকুই কমপ্লিট। যেহেতু এবিসিডি সামান্তরিকের প্রতিটি বাহু সমান এবং কোণদ্বয় সমকোণ, সুতরাং এবিসিডি একটি বর্গক্ষেত্র, প্রমাণিত।